3টার সময় নয়াপল্টন, এই নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। যিনি বলতেন শ্রমিক হচ্ছে আমাদের উন্নয়নের চাবিকাঠি, যিনি নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শ্রমিকের হাতকেই তিনি বলেছেন মানব সভ্যতার অগ্রগতির চাকা, তার নাম মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হিসাবে যখনই বিএনপি ক্ষমতায় এসছে তখনই শ্রমিকদের অগ্রগতি এবং তাদেরকে অগ্রগামী করার, তাদেরকে সবল করার আর্থিকভাবে এবং সব দিক থেকে এই প্রচেষ্টা বিএনপি চালিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হবে। এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবরে পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। বাংলাদেশ বিবিএস এর হিসাব অনুযায়ী 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লাখ শ্রমিক। আমি যে কথাটি কিছুক্ষণ আগে বললাম যে এই নিম্ন আয়ের মানুষরাই তো শ্রমিক, এরাই হচ্ছে জনগণের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ অংশ। শ্রমিক সমাজের মর্যাদার জন্য একটি দিন বিশ্ব স্বীকৃতি দিয়েছে, সেটি হলো মে দিবস। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চরম মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর। এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। উপরোক্ত প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমান অগণতান্ত্রিক ডামি নির্বাচনের মাধ্যমে সাজানো সংসদ তৈরি করে একক ক্ষমতায় স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে এই শাসক গোষ্ঠী। চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন আজ ওষ্ঠাগত। সরকারের গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব শুধু সাধারণ জনগণের উপরেই নয়, উৎপাদন খাত, শিল্প কলকারখানাগুলোতেও পড়েছে। ফলে বন্ধ হচ্ছে কলকারখানা। সরকারি খাতের পাটকল ও চিনিকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। মানবেতর পরিস্থিতিতে শ্রমিকদের পরিবার, টাকার অভাবে তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হচ্ছে ক্রমাগতভাবে। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে।